আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসছি, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা বলেন তো কি এটা? আমি কোন জায়গায় আসছি আপনারা কি বুঝতে পারছেন? এটা সেই ভারতের কিন্তু সম্রাট শাহজাহানের তাজমহল, তাই না মনে হচ্ছে? না, এটা সম্রাট শাহজাহানের তাজমহল না, এটা হলো আমাদের গ্রামের আমাদের গ্রামের শত বৎসর পুরনো একটি ঐতিহ্যবাহী পাক দরবার শরীফ, যেটা পাকশি ফুরফুরা শরীফের এইটা সেই নাম করা ঐতিহ্যবাহী মসজিদ। দেখতে পাচ্ছেন উপরে, এইটাই সেই মসজিদের পিলার। হ্যাঁ, এইটাই সেই মসজিদের পিলার। এটা আহ, প্রায় 100 বছরের আগের পুরাতন একটি প্রতিষ্ঠিত একটি মসজিদ। এখানে এখানে প্রতি বছর শীতের মৌসুমে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। লক্ষ লক্ষ মানুষ এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য এখানে সমাগত হয়। এখানে প্রতি বছরে শীতের মৌসুমে এখানে দিনের দাওয়াত দেওয়া হয়। এখানে প্রতি বছরে শীতের মৌসুমে দিন প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিন মানুষকে দেখানোর জন্য, সঠিক পথে মানুষকে পরিচালিত করার জন্য এখানে প্রতি বছর যে মানুষের বিপুল সমাগম হয়, এই সমাগমই প্রমাণ করে যে এই পাকশির ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফ যে কতটা নাম করা, এবং এখানে যে ইসলামের যে মূল যে আমরা আসছি বন্ধুরা এই পাকশি ফুরফুরা শরীফের এখানে যে মাদ্রাসা এবং এতিমখানা, না? আচ্ছা, এখানে এখানে তোমরা কি সকলেই পড়াশোনা করো? আচ্ছা, এখানে কি মক্তব হেফজ সবই আছে? জি, মক্তব হেফজ কিতাব সব আছে। কিতাব সবই আছে, না? এখানে তুমি কিসে পড়ো? হেফজ। হেফজে পড়ো, না? আচ্ছা, তুমি হেফজ। তুমি হেফজ। কিতাবখানা কি আছে? এখানে কেউ নাই, না? আচ্ছা আচ্ছা, আমরা আসছি বন্ধুরা এখানে। আচ্ছা, এখানে ছাত্র কতজন আছে বলতে পারো? ওই 350। হ্যাঁ, 350। 350 মতন, না? আচ্ছা, এখানে প্রতিদিন খানা পিনার আয়োজন কেমন হয়? ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সন্তুষ্ট আছি। ভালো হয়, না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের এই যে প্রতি মাসে কি বেতন দিতে হয়? জি, অবশ্যই বেতন দিতে হয়, না? আচ্ছা আচ্ছা, এখানে কি গরিব অসহায় এতিম ছেলেদের পড়ার ব্যবস্থা আছে? জি, ফ্রি একদম। ফ্রি, না? বন্ধুরা, এখানে গরিব এবং অসহায় ছেলেদের ফ্রি পড়ার ব্যবস্থা আছে, না? ফ্রি পড়ার ব্যবস্থা আছে। এখানে খাবার পরিবেশ অত্যন্ত ভালো, তাই না? আচ্ছা, এখানে প্রতি বছর এখানে যে শীতের মৌসুমে যে এই যে ফুরফুরা শরীফের যে সমাগত যে লক্ষ লক্ষ মানুষ হয়, হ্যাঁ, এই মানুষগুলাকে তোমরা কিভাবে মানে মেনটেন করো? এভাবে এখানে মানে বড় যখন বড় মাহফিল হয় তখন মানে আমাদের কোনো দায়িত্ব থাকে না অত বেশি। মানে যারা মোবাইল লেগন আছে তারাই দেখাশোনা করে, মানে খানা পিনার ব্যবস্থা করে। ওই টাইমে তোমাদের তো অনেক কষ্ট হয়ে যায়, না? হয়, মানে মেহমানদারিত্ব করতে, না? জি। আচ্ছা বন্ধুরা, আমরা এখন ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, এই পাকশি ফুরফুরা শরীফের ভিতরে প্রবেশ করব, গিয়ে দেখব যে আসলে কি অবস্থা। হ্যাঁ, আজকে মনে হয় এখানে কিছু লোক আসছে। এই লোকগুলো কিসের? মাহফিলের লোক, না? জি। এটা কিসের মাহফিল হচ্ছে? এটা অর্ধবার্ষিক মাহফিল। অর্ধবার্ষিক, না? তালিম। জি, তালিম মাহফিল। আচ্ছা, আমরা বন্ধুরা ভিতরে প্রবেশ করব। এটা এই সম্পর্কে মুরব্বী আপনি এখানে আসছেন, না? আচ্ছা আচ্ছা, আমরা ভিতরে গিয়ে প্রবেশ করব, গিয়ে শুনবো যে এখানে কি তালিম এবং কি ইসলামের যে দাওয়াতগুলা দেয়া হচ্ছে, এই বিষয়ে আমরা কিছু কথা শুনবো। চলুন ভিতরে আমরা প্রবেশ করব। এখানে আপনারা মানে কি জন্য আসছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি মূলত দিন শিক্ষার উদ্দেশ্যে। এখানে হলো তালিম মাহফিল। তালিমের থেকে কিছু দিনের শিক্ষা শিখে যেন বাড়ি যে আমল করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসছি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে মানে কত দিনের এটা তালিম মাহফিল হয়? এটা 4 দিন, বুধবার থেকে শুরু করে শনিবারে সকালে আখেরি মুনাজাত শেষ হবে ইনশাল্লাহ।
এখানে তো এমনি শীতের মৌসুমে তো লক্ষ লক্ষ মানুষ হয়। জি। সেটা বাদে কি আপনাদের এটা আলাদা এটা আলাদা তালিম মাহফিল, তালিম তরবিয়তের জন্য, একটু ইমানি চর্চার জন্য বেশি করে, এর জন্য এটা আসা আমাদের। আচ্ছা, এটা কি মানে আপনারা ইমানকে আরো মজবুত করার জন্য এটা মানে জি আসেন, জি তাই জি, তো? ইনশাল্লাহ। হ্যাঁ। তা আচ্ছা বন্ধুরা দেখেন এখানে অসংখ্য মানুষ কিন্তু শুয়ে আছে। হ্যাঁ, এটা হলো অর্ধ একটা মাহফিল না, অর্ধ বাৎসরিক মাহফিল, তাই না? এখানে দিনের দাওয়াত দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, এবং এখান থেকে ইসলামের শিক্ষা নিয়ে পরিবারকে আমরা যেন পরিচালিত করতে পারি, ছেলে মেয়ে সন্তান সমাজ ফ্যামিলি সবাইকে যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই উদ্দেশ্যে আপনারা আসছেন, এই তো? জি ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা বন্ধুরা, আমরা এখন আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এখান থেকে আমরা যে দিনের বা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যে শিখলাম, এখান থেকে আমরা শিখে আমাদের পরিবারে গিয়ে আমরা কিভাবে আমাদের পরিবারকে পরিচালিত করব। আচ্ছা, এখানে যে আপনারা আসছেন, এটা হচ্ছে এটা কি অর্ধ মাহফিল, বাৎসরিক অর্ধবার্ষিক মাহফিল। আচ্ছা আচ্ছা অর্ধবার্ষিক মাহফিল প্রতি বছরই হয়। আচ্ছা। আমরা অংশগ্রহণ করি 3 দিন ব্যাপী। আর এবারে 8, 9, 10, 11 তারিখ সকাল বা ফজর শেষ মোনাজাত। তো আমরা এখান থেকে তালিমি মাহফিল অংশগ্রহণ করি, এখানে তালিম নিয়ে, এবং গিয়ে বিভিন্ন আমাদের অঞ্চলে গিয়ে আমাদের নিজস্ব খানকাও আছে, সেখানে গিয়ে আমরা তালিম নিই, এই প্রশিক্ষণ অনুসারে তালিম দিই এবং ইহকাল পরকালের শিক্ষা দান করি আমাদের অঞ্চলের ভক্তবৃন্দদের। মাশাআল্লাহ ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই অনেক সুন্দর কথা বললো। আমরা ভিতরে গিয়ে আরেকটু প্রবেশ করব, যে আরেকটি ঐতিহ্যগুলো আরেকটু দেখাবো ইনশাল্লাহ। আমরা চলেন ভিতরে প্রবেশ করব। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমরা আসছি এখানে পাকশি ফুরফুরা দরবার শরীফ। এখানে প্রতি বছর বড় মাহফিল তো হয়ই, আর এখানে এই যে এটা অর্ধবার্ষিকী তালিমি ইসালে সব মাহফিল। এখানে আসলে আমরা আসি সঠিক ইসলামটাকে বোঝার জন্য। আমার শায়েখ আবু বকর আব্দুল্লাহ মিস্টার সিদ্দিক আল কুরাইশি, আমি ওনার হাতে বায়াত হয়েছি। আসলে আমি সবাই ইসলামের কথা বলে, কিন্তু আসলে সঠিকভাবে ইসলামটাকে বোঝানো এবং সুন্দর করে বোঝানো, এটা আমি হুজুরের কথায় এবং হুজুরের আলোচনায় এটা আমি পাই। মানে আল্লাহর রহমতে, মানে আল্লাহ মানে সবার দিয়ে সুন্দর ইসলাম প্রচার করে না, কিন্তু হুজুরের কথাগুলো এত সুন্দর ইসলামিক এবং মানে গভীরভাবে উনি এটাকে প্রকাশ করেন এবং ব্যক্ত করেন। আল্লাহ মানে আমরা আসছি এখানে আল্লাহকে চিনতে জানতে, আল্লাহর রাস্তা, সঠিক রাস্তাটা, জান্নাতের রাস্তাটা জানি পাই। এভাবেই হুজুর আমাদের তালিম দেন, নসিহা করেন। এরকমই এখানে আসলে সুন্দর করে ইসলামটাকে, আমার যে ব্যক্তিগত সেটা হলো আমি হুজুরের কাছে আসলে মানে একটা অন্যরকম অনুভূতি মনে হয়। হুজুরের মানে আলাদা একটা কি বলা যায়, হুজুরে এত সুন্দর করে ইসলামটাকে বোঝায় যা ভাষায় ব্যক্ত করা যায় না। আসলে সবাই এখন ইসলামটাকে ওরকম সুন্দর করে বলে না এবং বোঝাও না। মানে ইসলামের নামে অনেক অনইসলামিকও কথা বলে, কিন্তু সেটা আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। হুজুরের কথা আসলে সবাই বুঝতেও পারে না। যদি একটু চিন্তা করে, একটু গভীরভাবে কোরআন হাদিস সম্বন্ধে যাদের জ্ঞান আছে, তারা যদি বলে, তারা বুঝতে পারে যে হুজুরের কতটা সুন্দর করে ইসলামকে বোঝায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই হলো দরবার শরীফের, এখান থেকেই বক্তব্যগুলো দেয়া হয়। পাকশি ফুরফুরা শরীফের যে মেহমানগুলা, অতিথিগুলা এখানে আসে, এটাই হলো হচ্ছে বয়ান করার একটি স্থান না, বাৎসরিক মাহফিলের বয়ান করার স্টেজ। এখান থেকেই ইসলামের শত শত কথা বলা হয়, এখান থেকেই কোরআনের শত শত দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছে যায়। আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো বড় হুজুরের থাকার জায়গা। এটা হলো 100 বছর আগের পুরনো সেই ঐতিহ্যবাহী পাকশি ফুরফুরা শরীফের, এটাই হলো বড় হুজুর
স্টেজ, হ্যাঁ। বড় হুজুরের সাথে যারা দেখা করতে আসে এখানে আসে, এটাই হলো বড় হুজুরের থাকার স্থান। এখানে দেখেন কি সুন্দর, কত সুন্দর পরিবেশ, কি সুন্দর দেখতে। এটা এটা মানে এমন একটা শান্তির জায়গা, এমন একটা সুন্দর এবং শান্তির জায়গা, হ্যাঁ। এটা আপনি না আসলে কখনো বুঝতে পারবেন না, ঠিক আছে। আমরা ভিতরে গিয়ে আপনাদের আরো কিছু দেখাবো যে আচ্ছা, এখানে আপনারা তো প্রতি বছর আসেন না? এখানে এখানে এসে আপনারা মানে দিনের দাওয়াত কি, মানে কি দাওয়াত শেখেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। এখানে ফুরফুরা শরীর কায়েম মোকাম, এই জায়গায় হযরত দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ এবং তার অনুসারীরা, উত্তরসূরি বর্তমান পীর সাহেব আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী সাহেব, তিনি খুব আল্লাহ লোক, খুব দিনের পথে মানুষকে দাওয়াত দেয় এবং যে কথাগুলো বলে সুন্দর সঠিক কথা বলে, এবং এই কথার উপর ভিত্তি করে যারা এই জীবনযাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান দান করেন ইনশাআল্লাহ। এবং আরও অন্য অন্য দিক বিষয় আমাদের বর্তমান পীর সাহেব হুজুর, বর্তমান আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী সাহেব, উনি খুব আল্লাহ ভিত্তির লোক, মানুষকে আল্লাহ শিখায়, দিনের পথে থাকার জন্য বহু মানুষকে দাওয়াতের পথে কাজ করে এবং সারা ভারতের ভিতরে তিনি একটা অন্যরকম আল্লাহ দিন আল্লাহ লোক। তার জন্য আমরা দোয়া করি, তার তার জীবনের সর্বোত্তমভাবে এবং তার জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী বানায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া করি যেন তাকে আল্লাহর মুজাদ্দিদ জামান হিসেবে আল্লাহ তাকে কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে তোমাদের বড় হুজুরের নাম কি? পীর আল্লামা আবু বকর মোহাম্মদ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ। পড়াশোনা এখানে কেমন হয় তোমাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো হয় না? বন্ধুরা, আমরা আরেকটু ভিতরে প্রবেশ করব, আরেকটু বড় হুজুরের সাক্ষাৎ নেব। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। বন্ধুরা, এটা হলো কুতুবখানা লাইব্রেরি, দেখতে পাচ্ছেন। এটা সেই কুতুবখানা লাইব্রেরি। এখান থেকেও অনেক বয়ান ইনশাল্লাহ করা হয়। এখানে দিনের দাওয়াত এবং জ্ঞানের দাওয়াত এখানে দেয়া হয়। বন্ধুরা, এটা হলো সেই কুতুবখানা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ। এখান থেকেই দিনের দাওয়াত এবং আল্লাহর বাণী এখান থেকেই শেখানো হয়, এখান থেকেই দেওয়া হয় মানুষকে। দেখতে পাচ্ছেন এইটা সেই অনেক পুরাতন একটি দরবার শরীফ, হ্যাঁ। এটাই সেই পাকশি ফুরফুরা শরীফের জায়গা, দেখতে পাচ্ছেন। এটা মাদ্রাসা, এখানে মক্তব, কিতাব, হেফজখানা, এখানে সকল কিছুই কিন্তু এখানে আছে, সকল কিছু শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ দিনের এমন কোনো দাওয়াত নেই, দিনের এমন কোনো কাজ নেই এখান থেকে শিক্ষা দেওয়া হয় না। এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর অনেক পুরাতন একটি ঐতিহ্যবাহী পাকশির, এক কথায় পাকশির ঐতিহ্যবাহী প্রথম এবং শেষ একটি স্মৃতি হলো এই পাকশি ফুরফুরা শরীফ। এখানে আপনি না আসলে কোনো কিছু বুঝতে পারবেন না, এখানে না আসলে আপনি কোনো কিছু ইসলাম সম্পর্কে জানতে পারবেন না। আমরা আরও কিছু কথা শুনবো, আরও কিছু বক্তব্য শুনবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।